আসসালামু আলাইকুম। শুভেচ্ছা আর ভালোবাসা জানিয়ে শুরু করছি আন্তরিক ভার্চুয়াল টক। সঙ্গে আছি আমি মিকা ইসলাম রায়। প্রিপেইড মিটার নিয়ে আপনারা জানেন যে প্রিপেইড মিটার সারা দেশে আন্দোলন চলছে। নারায়ণগঞ্জে যে আন্দোলন চলছে সেই আন্দোলনের একজন অন্যতা এবং সমাজকর্মী তাজিম ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ধন্যবাদ মিকেল ইসলাম রাজ, আপনাকে আপনাকে আলো তৈরি সম্পাদক। আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনার কাছে জানতে চাই যে প্রিপেড মিটার নিয়ে এই যে আন্দোলন হয়েছে, প্রিপেড মিটার বাতিল কেন, এটা একটু আপনার কাছে জানতে চাচ্ছি। এটা অসুবিধাগুলো কি? ধন্যবাদ মিকেল ইসলাম রাজ, আলো তৈরির সম্পাদক, এবং এই লাইভ যারা দেখছেন সবাইকে ধন্যবাদ ও শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। আপনারা যে প্রশ্নটা করেছেন সেই প্রশ্নটা হচ্ছে প্রিপেড মিটার নিয়ে কেন আন্দোলন হচ্ছে। শুধু নারায়ণগঞ্জে নয়, 64 জেলার মধ্যে 15টি জেলার উপরে বাংলাদেশের মধ্যে আন্দোলন হচ্ছে প্রিপেড মিটার বাতিলের জন্য। কারণ প্রিপেড মিটার 2018 সালে বিগত সরকারের আমলে এটা প্রজেক্টটা শুরু হয়েছে। যে সমস্ত জায়গায় প্রিপেড মিটার স্থাপন করেছে তারা এখন বুঝতে পারছে কেন প্রিপেড মিটার আমরা স্থাপন করলাম। যারা গ্রাহক যারা ইউজ করছে, যারা ইউজার, গ্রাহকরা এখন বলছে এটা হচ্ছে আমাদের জন্য একটা গলার কাটা। কারণ হচ্ছে আমি যদি এই প্রিপেড মিটারে 1000 টাকা ভরি, 1000 টাকা ভরলে এখান থেকে 310 টাকা চলে যায়। প্রতি 1000-এ 310 টাকা চলে যায়। এই 310 টাকা কেন? ডিমান্ড চার্জ, মিটার চার্জ, সার্চ চার্জ, সার্ভিস চার্জ, এগুলি মিলিয়ে এগুলো কেটে যায়। এখন সে দুইবার 1000 করে 2000 টাকা ঢুকালো। প্রথম 1000 কেটে নিল 310 টাকা, আবার পরে ঢুকালো 10 দিন 12 দিন পরে 1000 আবার কেটে নিল 310 টাকা। এতে করে গেল কত? 620 টাকা চলে গেল। শুধু তাই নয়, আরো বিড়ম্বনা আছে। সে বিড়ম্বনাটা হচ্ছে এটা একটা নেটওয়ার্ক সার্ভারের সঙ্গে যুক্ত এই প্রিপেড মিটারটা। এখন সার্ভার যে কি পর্যন্ত আছে আমরা জানি না, আমরা তথ্য উপাত্ত নিচ্ছি, নিয়ে তারপর আমি এটার সম্বন্ধে কথা বলতে পারবো। এখনো পারি, কারণ হচ্ছে যে সার্ভার যদি একবার ডাউন হয়ে যায় অথবা ত্রুটি ঘটে ইলেকট্রনিক মেকানিকের নিজাম থেকে, তাহলে সহসায় একজন গ্রাহক যে প্রিপেড মিটার লাগিয়েছে, যে ইউজ করছে, ব্যবহার করছে, সে কখনো সার্ভার ঠিক না হওয়া পর্যন্ত সে বিদ্যুৎটা পাবে না। শুধু তাই নয়, আজকে উনি ইউজ করছে, করতে 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 রাত্রে হঠাৎ করে ওনার কার্ড শেষ হয়ে গেল, টাকা শেষ হয়ে গেল। উনি রাত্রে যাবে কোথায়? বিকাশের দোকানও বন্ধ, ওনার বিকাশও নাই, ওখানে কোত্থেকে টাকা ঢোকাবে? এ একটা বিড়ম্বনা। আরেকটা বিড়ম্বনা হচ্ছে যদি কার্ড শেষই হয়ে যায়, ঘরে শিশুরা আছে, বৃদ্ধা মা বাবা আছে, অসুস্থ রোগী থাকে, অনেক সময় দেখা যায় স্কুল কলেজের পড়াশোনার ব্যাপার থাকে, হঠাৎ করে যদি কার্ড শেষ হয়ে যায় তাহলে রাত্রে যাবে কোথায়? একটা বিড়ম্বনা। এটা ইউজ করতে হলে তার মোবাইল আলাদা রাখতে হবে, মোবাইলে বিকাশ রাখতে হবে, সেখানে টাকা রাখতে হবে এবং টাকা রিজার্ভ রাখতে হবে। এই হচ্ছে বিড়ম্বনা। শুধু তাই নয়, পাশাপাশি লোডশেডিং। আজকে আমরা একটা মিটিং এ ছিলাম, সেখানে দেখলাম একজন গ্রাহক, সে বলল আমাকে, আমার মা বাবা আমার কাছে এসছে গ্রামের বাড়ি থেকে, বেশি দূর না, এটা মদনপুর থেকে, সে নারায়ণগঞ্জে আসছে। 5 দিন আমার এখানে ছিল, আমার ওখানে প্রিপেড মিটার। এই 5 দিনে যেহেতু যতটুকু টাকা ঢুকিয়েছে শেষ হয়ে আমার কারেন্ট তো চলেই গেছে,
এই 5 দিনের মধ্যে আমার যে ফ্রিজে জিনিসপত্র ছিল, তরকারি, মাছ, মাংস, জিনিস সব পচে গেছে। এই যে একটা বিড়ম্বনা, এটার জন্য সবাই প্রিপেড মিটারকে প্রত্যাখ্যান করছে, সবাই প্রিপেড মিটার চাচ্ছে না। আপনারা দেখতে পেয়েছেন রংপুর, গাইবান্ধা, বুরুঙ্গামারি এবং হাতীবান্ধা বিভিন্ন জায়গায় আন্দোলন হচ্ছে, সিলেট আন্দোলন হচ্ছে, টাঙ্গাইলেও আন্দোলন হচ্ছে এই প্রিপেড মিটারের বিরুদ্ধে। প্রিপেড মিটার এখন চাচ্ছে না। এখন আরেকটা বিষয়, আমাদের প্রথমে অ্যানালগ মিটার ছিল অনেক আগে, অনেক পূর্বে। তারপর ডিপিডিসি কি করলেন, বিদ্যুৎ কর্তৃপক্ষ আমাদেরকে ডিজিটাল মিটার দিলেন। ঠিক আছে, ডিজিটাল মিটার আমরা ব্যবহার করছি। এই ডিজিটাল মিটারে একটা বাড়িতে, বিল্ডিং এ যদি 6টা ফ্ল্যাট থাকে, 4টা ফ্ল্যাট থাকে, 4টা মিটার তো থাকবেই। একটা মাদার মিটার থাকবে, মাদার মিটারের পাশাপাশি 4টা চাইল্ড মিটার থাকবে। সেই চাইল্ড মিটারে যে বিল আসবে, এটা তারা অ্যান্ড্রয়েড মোবাইল দিয়ে ছবি তুলবে, কত ইউনিট ব্যবহার করলো, তারপরে মাদার মিটারের সঙ্গে যুক্ত করবে। দেখে ওইভাবে যদি সে ইউনিট ঠিক থাকে তাহলে বিলটা দিয়ে দিবে, আর যদি ওইখানে কম বেশি হয়ে থাকে মাদার মিটারে সেটাকে যোগ হবে, সে মাদার মিটার থেকে সেটা যোগ করে বিলটা দিয়ে দিবে। এখানে বিদ্যুৎ চুরি হওয়ার কোনো অবকাশ নাই। আমরা যারা ব্যবহার করছি এই ডিজিটাল মিটার, মাদার মিটারের সঙ্গে চাইল্ড মিটার আমি বিল দিচ্ছি, এখানে কোনো বিড়ম্বনা নাই, কোনো চুরি নাই। এখন ডিবিডিসি কর্তৃপক্ষ বলছেন এটা আমরা সিস্টেম লস রোধ করার জন্য আমরা এই ব্যবস্থাটা হয়েছে। এই ব্যবস্থাটা যদি হয়ে থাকে, যারা প্রিপেড মিটার ব্যবহার করছে তাদের বিড়ম্বনাটা তো আমি বললামই। এখন আমরা যারা ডিজিটাল মিটার ব্যবহার করছি, আমরা আমাদের কথা বললাম। আমাদের এখানে এখন একটু সিস্টেম লস হয় না, এবং কেউ চুরির কোনো চিন্তাও করতে পারবে না। যদি চুরি হয়ে থাকে বিভিন্ন ভাবে, হয়তো বা ডিবিডিসির লোকজনের সঙ্গে কারসাজি করে অন্য কোনো ইন্ডাস্ট্রি অথবা কোন ব্যবসায়ী প্রতিষ্ঠান, কোন বিদ্যুতের যে যন্ত্রাংশ চলে, তারা হয়তো বা কারচুপি করতে পারে। কিন্তু এখন আবাসিক এলাকায় এই সিস্টেম লসটা হয় না, এটা রোধ করা হয়েছে। এখন যে প্রিপেড মিটার যারা ঠিকাদার কোম্পানি আছে, যেমন ন্যাসকো, তারা বাড়ি বাড়ি গিয়ে তাদেরকে হুমকি দিচ্ছে, আপনারা যদি 2-4 দিনের ভিতরে, 1 সপ্তাহের ভিতরে যদি মিটারটা স্থাপন না করে, তাহলে পরবর্তীতে আপনাদের 4 লাখ 5 লাখ টাকা জরিমানা হতে পারে। এরকম ব্ল্যাকমেল করে এই মিটারগুলি লাগাচ্ছে। যেমন আপনারা দেখেছেন কয়েকদিন আগে নারায়ণগঞ্জে যদি প্রতিষ্ঠান করা যায়, ওনাদের পলিসিতে আছে। আবার বলেন, বুঝতে পারি না। বিডিসি কর্তৃপক্ষ বিভিন্ন পলিসিতে মিটার স্থাপনের নানা, জি, বিভিন্ন পলিসি মেকিং করে তারা এই মিটারগুলি স্থাপন করছে। আমরা যারা নারায়ণগঞ্জ নাগরিক অধিকার ফোরাম থেকে আন্দোলন করছি, আমরা ইতিমধ্যেই ডিপিডিসি কর্তৃপক্ষকে স্মারকলিপি দিয়েছি, মানববন্ধন করেছি, এবং আমাদের জেলার যে মাননীয় জেলা প্রশাসক, ওনাকে স্মারকলিপি দিয়েছি। ওনার মাধ্যমে আমাদের দেশের প্রধানমন্ত্রী মাননীয় তারেক রহমান বরাবর, মাননীয় প্রধানমন্ত্রী বরাবর আমরা স্মারকলিপি দিয়েছি ডিসির মাধ্যমে। শুধু তাই নয়, নারায়ণগঞ্জ 4 এবং 5 আসনের এমপি মহোদয়ের সঙ্গে আমরা স্মারকলিপি দিয়েছি এবং কথাও বলেছি। তারা বলেছে, আমাদেরকে আশ্বস্ত করেছেন, আমরা অবশ্যই ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আমরা কথা বলে এটা সুরাহা করব। যেমন কালকে আমরা নারায়ণগঞ্জ 5 আসনের এমপি মহোদয়ের কাছে গিয়েছিলাম, ওনাকে স্মারকলিপি দিয়েছি, উনি আমাদেরকে আশ্বস্ত করেছেন এবং তাৎক্ষণিক চিফ ইঞ্জিনিয়ারকে, ডিবিসি চিফ ইঞ্জিনিয়ারকে নারায়ণগঞ্জে ফোন করে বলেছেন এটা আমরা উপর মহলে আলাপ আলোচনা করব। আলাপ আলোচনা শেষ না হওয়া পর্যন্ত আপনার কোথাও কাউকে এই মিটার স্থাপন করতে দিবেন না, এটা আপাতত বন্ধ রাখেন। উপর মহল থেকে যদি সিদ্ধান্ত হয় তাহলে আপনি আবার শুরু করবেন। তা আমরা আমাদেরকে নিয়ে কিছুদিন আগে, গত পরশুদিন ডিপিডিসি তে প্রজেক্ট চিফ যে বলে পিডি, উনি আসছিলেন নারায়ণগঞ্জে, আমাদেরকে নিয়ে বসেছিলেন, নারায়ণগঞ্জের নাগরিক সমাজকে নিয়ে বসেছিলেন এবং নারায়ণগঞ্জে বসবাসকারী
সবাইকে নিয়ে বসেছিলেন, কিন্তু আমাদেরকে ওই প্রিপেড মিটারের কথাই বলেছেন, কিন্তু আমাদেরকে কোনো আশ্বস্ত করতে পারেন নাই। কিন্তু আমরা বলেছি আপনারা এখন বিরত রাখেন, আমরা যেহেতু বিভিন্ন জায়গায় স্মারকলিপি দিয়েছি, আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর কাছে দিয়েছি, আমরা ওইখানে আমরা তাদের সঙ্গে যোগাযোগ করব, বসার চেষ্টা করব। যদি পারেন আপনারা উপর মহলের সঙ্গে যোগাযোগ করেন, আমাদের সঙ্গে একটু বসিয়ে দেন। যদি এটা সুফল আমাদেরকে বুঝাতে পারেন তাহলে আমরা সাদরে গ্রহণ করব। আর এখন এটার যে বিড়ম্বনা, যে সমস্ত গ্রাহক আছে তারা তো সবাই এসে বলছে, এবং আমরা তথ্য পাত্র নিয়ে যা বুঝেছি এটা আসলে ভবিষ্যতের জন্য খারাপ। শুধু তাই নয়, আজকে আমি যে কথাগুলি বললাম প্রিপেডের জন্য, এখন মনে করেন দিনমজুর আছে, সেই চিন্তা করতেই হয় আমি খাবো না প্রিপেড মিটারের জন্য টাকাটা রেখে দেবো। উনি কি সারাদিন খাটাখাটনি করে ওনার সংসারের জন্য সংসার চালাবে, না প্রিপেড মিটারের জন্য টাকাটা রেখে দেবে? উনি এই সমস্ত ইসের মধ্যে আছে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। আমি মনে করি আমাদের বাংলাদেশে প্রায় 65% মানুষ হচ্ছে নিম্নবিত্তের মধ্যে। এদের কথা চিন্তা ভাবনা করে আশা করি আমাদের বর্তমান সরকার, এই যেহেতু বিগত সরকারের আমলে প্রজেক্টটা ছিল, আমার মনে হয় এই বর্তমান সরকার, মাননীয় প্রধানমন্ত্রী আমাদের সাধারণ মানুষের কথা চিন্তা ভাবনা করে উনি যেভাবে কাজ করছেন দেশের উন্নয়নের জন্য, ভালো কিছুই চাচ্ছেন। আমরা চাই মাননীয় প্রধানমন্ত্রী আমাদের এইটা কথাটি রাখবেন এবং জনগণের কথা, যে 65% মানুষের, গরিব দুঃখী মানুষের কথা চিন্তা করে আশা করি এইটার সমাধান একটা দিবেন। জি, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আমরা অনুষ্ঠান শেষ পর্যায়ে আছি। আবারও নতুন কোনো একটি বিষয়ে আপনাকে আমন্ত্রণ জানানো হবে। সেই পর্যন্ত ভালো থাকুন। আমরা এত সময় দেওয়ার জন্য আপনাকে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। দর্শক, আপনাদের সম্পর্কে হাজির হয়ে যাব। সে পর্যন্ত সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।